আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে রমজানের 30টি রোজা পালন করে রমজান পরবর্তী শাওয়াল মাসের প্রথম জুমার নামাজ আদায়ের লক্ষ্যে জুমার মসজিদে জুমার পূর্ব মুহূর্তে কোরআন এবং হাদিসের আলোকে কিছু বলার এবং শোনার সুযোগ তৌফিক পরিস্থিতি দান করলেন সেই মহান আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক নবী গুল শিরোমণি আকা ইনামদার তাজদার মদিনা দুলাল আমিনা আহমদ মজদবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে মুহাব্বতে সমস্বরে একসাথে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমজানুল মুবারক আমাদের মাস থেকে বিদায় নিয়েছে। রমজানুল মুবারকের পরবর্তী রমজানের যে মাস শাওয়াল মাসে আমার আপনার করণীয়, অর্থাৎ রমজান পরবর্তী আমার আপনার করণীয় কি হওয়া দরকার। আমি আপনি এক সিজনে ব্যবসা করলাম অথবা ফসল আদি আবাদ করলাম, করার পরে যা লভ্য অংশ পাই, কৃষক চাষাবাদ করে যে ফসল বাসায় নিয়ে আসে, ব্যবসায়িক ব্যবসা করার পরে যা লভ্য অংশ পায়, এই লভ্য অংশ যাতে করে বিনষ্ট না হয়ে যায়, কৃষকের কৃষি জমির কৃষি ফসল যে লভ্য অংশ যে লাভ পায়, সেখান থেকে যা সে নিয়ে আসে, সে সর্বোচ্চ চেষ্টা করে আমার এত দিনের পরিশ্রমের এই ফসল নষ্ট যেন না হয়, এই জন্য সে সর্বোচ্চ চেষ্টা করে। বর্তমানে শহরে তো দেখাই যায় না, কিন্তু গ্রাম অঞ্চলে এখনো কিছু কিছু জায়গায় আছে ধান রাখার জন্য, গম রাখার জন্য কুঠি বলা হয়। রকি ভাই জানেন মনে হয়, মাথা বেশি লড়াচ্ছেন। কুঠি বলা হয়, মাটি দিয়ে বানানো কুঠির ভিতরে। আবার শহরে বানাতো কি বলে, এই ড্রাম না, ঘর বানিয়ে রাখতো একটা, যারা বেশি ফসল আদি আবাদ করতো তাদের একটা ঘর থাকতো, বিশাল ঘর, যে ঘরের জানালা উপর দিকে একটাই জানালা থাকতো, সে জানালা দিয়ে ধান রাখতো, আবার সেখান দিয়ে বের করা হতো। নাম একটা কি জানি আছে, গোলা ঘর। তো এই সিস্টেম ছিল। বর্তমান যুগে এখন সেই সিস্টেম আমরা ফলো করি না, কারণ জমিতেই ধান বিক্রি করে টাকা নিয়ে এসে ব্যাংকে। এখন অত কষ্ট করতে আমরা রাজি নয়। যেমন আমার আব্বাকেই দেখতাম, এই ধান মেরে এরপরে ওই ধান আবার ট্রলিতে করে নিয়ে আসতো অথবা গরু গাড়িতে করে বাড়িতে নিয়ে আসতো। এই ধান এক ঘরের মধ্যে থাকতো, কয়েক মাস থাকতো। এখন দেখি ওই জমিতেই ধান আউর যা আছে বিক্রি করে টাকা গুনতে গুনতে চলে আসে। তো যাই হোক, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করি আমার রোজগারকৃত আমার লভ্য অংশ আমি যা পেয়েছি এইটা যেন নষ্ট না হয়ে যায়, এজন্য সর্বোচ্চ চেষ্টা আমি আপনি করে থাকি। ঠিক রমজানুল মুবারকে আমি আপনি অন্যান্য মাসের তুলনায় সর্বোচ্চ ইবাদত করার চেষ্টা করেছি। তাহাজ্জুদের নামাজ পড়েছি, ইফতার করেছি, সাহারি করেছি, সর্বোচ্চ নিজের শরীরকে কষ্ট দিয়ে তারাবির নামাজ আদায় করেছি। আমি আপনি সর্বোচ্চ ইবাদতের ক্ষেত্রে এই মাসটিতে নিজের আমল করার, নিজের আমল কামানোর সর্বোচ্চ চেষ্টা করেছি। এই জন্য এই রমজান পরবর্তী এই শাওয়াল মাস থেকে আমার আপনার জন্য 9টি করণীয়,
সর্বোচ্চ খেয়াল রাখা এই 9টি বিষয়, যাতে করে আমার রমজানের আমল নামা, রমজানে কষ্টকৃত আমার ফসল নষ্ট না হয়ে যায়। তার মধ্যে 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমেই বলেছেন যে আমি যে আমল করেছি এই আমল যাতে করে নষ্ট না হয়ে যায়, এজন্য সর্বোচ্চ খেয়াল রাখা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 92 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা ولا تكونوا كالتي نقضت غزلها من بعد قوة أنكاثا। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে একটি নারীর কথা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইশারা করে বলে, বান্দা, একজন নারী যে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সারাদিন তুলো থেকে সুতো বুনালো, তুলো থেকে সুতা বুনানোর পরে আবার সন্ধ্যাবেলা যদি সে তার এই বুনানো কিত সুতা নষ্ট করে দেয়, সমাজের মানুষ তারে পাগল বলবে, এই মহিলা বুদ্ধিমান নয়, সারাদিন কষ্ট করে আবার এই সুতোগুলোকে সন্ধ্যাবেলা নষ্ট করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা ওই নারীর মতো হয়ো না যেই নারী সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সুতো বুনলো, এরপরে আবার সন্ধ্যাবেলা নষ্ট করে দিল। তোমরা তার মতো হয়ো না। অর্থাৎ রমজান মাসে 1 মাস, পুরো মাস কষ্ট করার পরে তোমরা তোমাদের আমলনামা ওই নারীর মতো নষ্ট করিও না। অর্থাৎ রমজান মাসে আমি আপনি সর্বোচ্চ চেষ্টা করেছি গুনাহ থেকে মুক্ত থাকার জন্য। রমজান পরবর্তী মাস, রমজানে সে আমলনামা কিভাবে নষ্ট হবে? আমি আপনি যদি সে আবারও গুনার পথকে বেছে নেই, আবারও রমজানের আগে যেমনটা ছিলাম তেমনটাই যদি হয়ে যায়, ওই নারীর মতো আমি আপনিও বোকা। সারা মাস কষ্ট করার পরে রমজানের আমলনামা নিজ হাতেই ধ্বংস করলাম। এজন্য রমজানে যে আমল করেছি, এই আমল যাতে করে নষ্ট না হয়ে যায়, এই বিষয়ে সর্বোচ্চ খেয়াল রাখা। এরপরে 2 নাম্বার, হিদায়াতের উপর অবিচল থাকা, ইস্তেকামত থাকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যতটুকুই হোক রমজানুল মুবারকের বদৌলতে হিদায়াত দান করেছিলেন, বিধায় তো 20 রাকাত তারাবি নামাজ পড়তে পেরেছিলাম। কথা বলেন, ঠিক কিনা? এখন দাঁড় করিয়ে বলেন তো 20 রাকাত নামাজ পড়তে কেউই পড়বে না। যারা আমরা 20 রাকাত পড়েছি, আমরাও বুকের উপর পাথর দিয়ে 20 রাকাত নামাজ পড়েছি, খুব কষ্ট। তবুও এদিক ওদিক পা এদিক করে ওদিক করে, এসি ছাড়রে, ফ্যান ছাড়রে, পানি দিয়ে অনেক কষ্ট করে পড়েছি। তো এই কষ্ট হওয়ার পরেও 20 রাকাত তারাবি নামাজ আদায় করতে পেরেছি কেন? হিদায়াত দিয়েছিলেন কে? হিদায়াত পাওয়ার পরে হিদায়াতকে নষ্ট না করা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত এই নিয়ামত পাওয়ার পরে এই নিয়ামতকে নষ্ট না করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুসসিলাতের 30 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ এবং তাতে অটল থাকে, তাদের উপর ফেরেশতারা অবতীর্ণ হয় এবং বলে, ভয় করো না, নিশ্চিন্তে হয়ে যাও, তোমাদের রব তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে রেখেছে। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নিয়েছে, সুম্মা ইসতাকামু, ইস্তেকামাত এই কথার উপরেই অবিচল থেকেছে, অটুট থেকেছে, এই পথ ছেড়ে দেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমাদের কোনো ভয় নাই। সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু,
তারা যখন মৃত্যুবরণ করবে দলে দলে জান্নাতের ফেরেশতারা তাদের সেই মৃত্যুর সময়ে এসে তাদেরকে সাহস দেবে আর বলবে, মৃত্যু নিয়ে তোমার চিন্তা করা লাগবে না, তোমার কোনো ভয় নাই, মৃত্যুবরণ করো, তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের হিদায়াত আমারে আপনারে দিয়েছে। এই হিদায়াতটাকে পাওয়ার পরে হিদায়াত পথকে সঠিকভাবে ব্যবহার করা, এই নিয়ামতকে পাওয়ার পরে নিয়ামতের উপর অবিচল থাকা। আল্লাহ রাব্বুল আলামিন আপনারে নামাজি বানাইছে, আপনারে দান করনেওয়ালা বানিয়েছে, আল্লাহ আপনারে সম্পদ দিয়েছে, আপনি সদকায়ে জারিয়া দিতে পারেন, এই পথগুলো আল্লাহ আপনার করে দিয়েছে। এই পাওয়ার পরে এই পথটারে আবার নিজের স্বার্থে, দুনিয়াবি স্বার্থে ব্যবহার না করা। কিছু মানুষ আছে যারা ব্যবসায়িক, মুখে দাড়ি, হজ করে এসেছে, এরা মাঝে মধ্যে বলে ফেলে যে আমি হাজী সাহেব মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই 5টা টাকার জন্য মিথ্যা কথা বলবো, কিন্তু সেই ব্যক্তি কিন্তু 30 টাকার জিনিস 60 টাকাতেই বিক্রি করছে, বলে যে আমার কিন্তু ওই 60 টাকাতে কিনা, আপনার জন্য কম দিলাম। ব্যবহার করে কি যে আমি নামাজি, সাইনবোর্ড এরা আমি নামাজি, অথবা কলমের গোছায় কোটি কোটি টাকা আত্মসাৎ করে, কিন্তু আবার মসজিদ মাদ্রাসাতেও দান করে। এই ব্যক্তি আবার বুক ফুলিয়ে বলে আমি তো দান করি, আমি অমুক জায়গায় এটা করে দিয়েছি, আমি অমুক জায়গায় এটা করে দিয়েছি, আমি অমুক মসজিদে এসি, অমুক মসজিদে ফ্যান, অমুক মসজিদে কার্পেট দিয়েছি, মানুষের টাকা মেরে আমি খাবো। এটা কিভাবে ভাবলেন? এরকম বলে না মনে হয়? তো এই যে আল্লাহ আপনার সুযোগ দিয়েছে, এই সুযোগটাকে অন্য পথে ব্যবহার না করা। ঈদের দিন একটি ঘটনা বলেছিলাম, বালআম ইবনে বাউরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় একজন ব্যক্তি ছিলেন আল্লাহু আলা, যে আল্লাহ রাব্বুল আলামিনের এত নৈকট্যশীল বান্দা ছিল যে আল্লাহর কাছে যাই দোয়া করত আল্লাহ সেটাই কবুল করে নিতেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সেই সময়ের এক গোষ্ঠী পারে না, তারাও জানে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদ্ধ করেন কার সাহায্যে? আল্লাহর সাহায্যে। তারাও জানতো যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াবি কোনো শক্তি দিয়ে পরাজিত করা যাবে না, তারে উপরওয়ালা শক্তি দিয়ে পরাজিত করা লাগবে। তারা গিয়েছে বালআম ইবনে বাউরার কাছে। বালআম ইবনে বাউরার কাছে গিয়ে বলে, হে আল্লাহওয়ালা, আপনার ব্যাপারে শুনি আপনি যা দোয়া করেন আল্লাহ তাই কবুল করে, আল্লাহ আপনার এই পাওয়ার দিয়েছে। হে বালআম ইবনে বাউরা, আপনার কাছে আমরা এসেছি, আপনার দোয়া আল্লাহ কবুল করে, আমরা মুসা নবীর সাথে পেরে উঠতে পারতেছি না। লম্বা ইতিহাস সংক্ষেপে বলছি, বালআম ইবনে বাউরাকে ছলে বলে কৌশলে অনেক ভাবে রাজি করাইছে। বালআম ইবনে বাউরারে বলে, আপনি মুসা নবীর বিরুদ্ধে আল্লাহর কাছে অভিশাপ দেন, আল্লাহর কাছে দোয়া করেন যেন মুসা নবী ধ্বংস হয়ে যায়, আপনি তার ব্যাপারে অভিশাপ দিবেন। বালআম ইবনে বাউরা বলে, আমি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ আমার দোয়া কবুল করে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ আমারে দান করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে পাঠিয়েছে আল্লাহর চাওয়া পূরণ করার জন্য, আল্লাহর দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য মুসা নবীরে পাঠিয়েছে। আমি মুসা নবীর ব্যাপারে অভিশাপ করলে আল্লাহ আমারে ধ্বংস করে দেবে। বালআম ইবনে বাউরারে তারা ছলে বলে কৌশলে রাজি করাইছে। বালআম ইবনে বাউরা এক পর্যায়ে রাজি হয়ে গিয়েছে। দুনিয়াবি লোভ দেখানো হয়েছে, আপনি যদি অভিশাপ দেন আপনার এত কিছু দেওয়া হবে। মুহাদ্দিসিনগণ লেখেন, বালআম ইবনে বাউরা এক পর্যায়ে দুনিয়ার চোখ তার খুলে গিয়েছে, আল্লাহর প্রদত্ত কলব, আল্লাহর প্রদত্ত চোখ বন্ধ হয়ে গিয়েছে। লোভ বেশি আসার কারণে আল্লাহর দেয়া যে নুরানি চোখ ছিল তা বন্ধ হয়ে গিয়েছে। সে দুনিয়ার দিকে তাকায় দেখে, এতগুলো ধন সম্পদ যদি আমি পেয়ে যাই, আল্লাহর কাছে তো আর চাওয়া আমার কিছু লাগবে না, অতএব আমি মুসা নবীর বিরুদ্ধে অভিশাপ দিলে আমি এত কিছু পেলে আমি দুনিয়ায় সফল হয়ে যাব।
নাউযুবিল্লাহি মিন যালিক। বালআম ইবনে বাউরা এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহর কাছে যখন অভিশাপ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ফামাসালু কামাসালিল কালব। আল্লাহ রাব্বুল আলামিন বালআম ইবনে বাউরার এমন ভাবে ধ্বংস করেছে যে বালআম যে জিহ্বা দ্বারা আল্লাহর কাছে অভিশাপ করেছিল মূসা নামের ব্যাপারে, আল্লাহ রাব্বুল আলামিন সে জিহ্বারে কুকুরের মতো ঝুলিয়ে দিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যে হেদায়েত দিয়েছে, আল্লাহ যতটুকু আমারে আপনারে করার সুযোগ দিয়েছে, এইটারে ভিন্ন কোনো পথে ব্যবহার না করা। হুজুরদের মতো কি বলেন যে আমি হুজুর মানুষ, আমি কি সুদ খেতে পারি, কিন্তু আবার দেখছি সে আবার জীবন বীমার সাথে জড়িত। কি বলেন, জীবন বীমা হালাল। রাজশাহীতে ওই সাহেব বাজার পার হয়ে সেখানে একটা অফিস আছে, তো সেখানে দাওয়াত এসেছিল মসজিদের ইমাম হওয়ার কারণে। সেই জায়গায় গিয়ে দেখছি যে সব হুজুর। তো কি ব্যাপার, তো আমার চাঁপাইনবাবগঞ্জের সবাই ডিস্ট্রিক্টগুলোকেই ডাক দেওয়া হয়েছিল, মানে এই সাইডের চাপাইয়া হুজুর যারা আছে সবাই দেখছি যে আমার চাঁপাইনবাবগঞ্জের হুজুরগুলো। তো কী ব্যাপার, বলছে আমরা এগুলোর সাথে জড়িত আছি। এই বলে যে আমার কার আছে, ওই বলে আমি হজ করেছি, এই বলে এই করেছি। তো কি বলছে, সমস্যা নাই, এটা করা যাবে। তো ওই হুজুরের কাছে ফতুয়া আছে, আমার কাছে হয়তো ফতুয়া নাই, আমি এলেমের যোগ্যতাই কম। তো এই যে এখন হুজুর মানুষ যদি আপনারা বলে জীবন বীমা করেন, তো রসুল ভাই বলবে সমস্যাই নাই, হুজুর বলে দিয়েছে কষ্ট লাগে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো এই যে আমার আল্লাহ যে হুজুরের নিয়ামত দান করলো, আলেমের নিয়ামত দান করলো, হাফেজের নিয়ামত দান করলো। আলেম হাফেজ হওয়ার পরেও এক শ্রেণীর ওলামা একরাম আছে যারা শুধু নামমাত্র আলেম, মহিলা মাদ্রাসা খুলে নারী ধর্ষণ করে, আছে না নাই? তো এই ব্যক্তিগুলোকে দেখবেন দুনিয়াতে আল্লাহ তাদেরকে এমন ভাবে ধ্বংস করেছে যে তারা আর সমাজে মুখ দেখাইতে পারে না। সমাজের এই অবস্থা, আখিরাতে গিয়ে কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জগৎ থেকে হেফাজত থাকা তৌফিক দান করে, সকলে বলছে আমিন। সম্মানিত উপস্থিতি, বোঝাতে চাচ্ছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়েছিলেন রমজান মাসে আমারে আপনারে নামাজি হওয়ার ক্ষেত্রে, আমল করার ক্ষেত্রে। এই নিয়ামতকে পেয়ে এই নিয়ামতের সঠিক ব্যবহার করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তৌফিক দান করে, সকলে বলছে আমিন। 3 নাম্বার, রমজানের পরবর্তী আমার আপনার জন্য করণীয় শয়তানের ধোঁকা থেকে নিজেকে সতর্ক থাকা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের 6 নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় তোমাদের শত্রু শয়তান, তাই তাকে শত্রু হিসেবে চেনো। রমজানুল মুবারক আমার আপনার মাঝ থেকে বিদায় নিয়েছে। রমজান বিদায় নেওয়া মাত্রই শয়তান ছাড় পেয়ে গেছে না যায়নি? রমজান মুবারক বিদায় নেওয়ার আগ থেকে শয়তান প্রিপারেশন নিয়েছিল রমজানুল মুবারক ঈদুল ফিতর উপলক্ষে উমুক সিনেমা রিলিজ পাচ্ছে, পাইনি বাংলাদেশে। ঈদুল ফিতর এটা কাদের জন্য? রোজাদারদের জন্য না, যারা রমজানুল মুবারকে রোজা রেখেছে তাদের জন্য ঈদুল ফিতর। তো ঈদুল ফিতর একটা ইবাদত, ইবাদতের কি বলে সারা মাস কাজ করার পরে পারিশ্রমিক পাওয়ার একটা দিন ঈদুল ফিতর। আমাদের বাংলাদেশে ঈদুল ফিতরকে নিয়েও ব্যবসা করা হয়। আবার নেক্সট সুরতে শয়তানের ধোঁকা সুন্দরভাবে লেখা ঈদুল ফিতর উপলক্ষে সিনেমা রিলিজ পাচ্ছে। আবার আর এক দলের যুবক আছে যাদেরকে দেখলেই বোঝা যায় শয়তান টাটকা ছাড়া পেল। তারা কারা বলেন তো? ঈদের পরের দিন অথবা ঈদের দিন বক্স নিয়ে, স্টার্টিং নিয়ে অথবা অটোর মাথার উপরে বক্স বেঁধে কুকুরের মতো লাফায়। কেন লাফায় নিজেও জানে না, এমনি লাফাচ্ছে। কি হয়েছে রে? এমনি। তো এই এমনি কেন মানুষ লাফায়? যখন অতিরিক্ত খুশি হয়ে যায়। শয়তান 1 মাস বন্দি থাকার পরে ছাড়া পেয়ে ওর গায়ের উপরে ভর করেছে, যখন খুশিতে না এমনি লাফাচ্ছে। এগুলো তো আমার আপনারই সন্তান, তবে আলহামদুলিল্লাহ এগুলো আমাদের শহরের ভেতরে নাই। আমাদের শহরের ছেলেগুলো স্ট্যান্ডার্ড, এরা এদের মতো করে উদযাপন করে। কিন্তু গ্রামের গুলা এরা অন্যরকম। স্টার্টিং একটা ভাড়া করে নিয়েছে, বাস 30 টাকা হয়তো ভাগে পড়েছে, এবার এমনিতে লাভ আছে। কেন লাভ পাচ্ছে নিজেও জানে না। তো এই যে শয়তান ছাড়া পেয়েছে তার প্রমাণ এটা যে ঈদের পর দিন থেকে শুরু হয়ে গেছে, ঈদের দিন থেকে শুরু হয়ে গেছে। এই পথে আমার আপনার না যাওয়া। তারা তো তাদের জায়গা থেকে লাফাচ্ছে, আপনি আমার আপনার জায়গা থেকে আমরা লাফাচ্ছি। এই জায়গায় না যাওয়া, শয়তানের
শয়তানকে নিজের জায়গা থেকে সর্বোচ্চ শত্রু মনে করা, শয়তানকে কখনো বন্ধু না মনে করা। 4 নাম্বার, রমজান পরবর্তী আমার আপনার জন্য করণীয় শাওয়াল মাসের 6টি রোজা রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মান সামা রমাদানা সুম্মা আতবা'হু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা রমজানে পূর্ণ মাস রোজা করেছে, এরপরে সুম্মা আতবা'হু সিত্তাম মিন শাওয়াল, এরপরে যারা শাওয়াল মাসের 6টি রোজা রাখলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা পুরো বছর রোজা রাখার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করে দেয়। রমজানুল মুবারকের রোজা রাখার অভ্যাস আমার আপনার এখনো ছুটে নাই। এখনো কেন জানি মাঝে মধ্যে মনে হয় রোজা আছে, মনে হয় না? যেমন জুমার নামাজের আগে পানি পিপাসা লেগেছিল, খাইনি, মনে করছে রোজা আছে, আসার পরে মনে পড়লো তো রোজা তো নাই, পানি খাওয়া যাবে। তো এই যে আমাদের অভ্যাসটা এখনো আছে, এই অভ্যাস থাকার সময়ে শাওয়াল মাসের 6টি রোজা করে নেওয়া, এই বিষয়ে সর্বোচ্চ মা বোনদের খেয়াল রাখা। শাওয়াল মাসের রোজা রাখার ক্ষেত্রে বলা হয় হাদিসে, মান সামা রমাদানা সুম্মা আতবা'হু সিত্তাম মিন শাওয়াল, রমজানের রোজা যারা পূর্ণ করলো, কি করলো? রমজানের রোজা কয়টা? 30টা। এবার তো 30টাই হয়েছে। যারা রমজানের রোজা পূর্ণ করলো, এরপরে সুম্মা, অতঃপর আতবা'হু সিত্তাম মিন শাওয়াল, এরপরে যারা 6টি রোজা রাখবে তারা পূর্ণ বছর রোজা রাখার সওয়াব পাবে। একটি বিষয়, আমাদের মা বোনদের শারীরিকভাবে প্রতি মাসে অসুস্থতা থাকে, সে অসুস্থতার দিক থেকে যাদের যেই কয়টি রোজা ছুটে গিয়েছে, সেক্ষেত্রে তাদেরকে আগে সেই রোজা পূর্ণ করা লাগবে। বুঝতে পেরেছি? রমজানে যে কয়টি রোজা ছুটেছে, আগে এই কয়টি রোজা করার পরে সুম্মা আতবা'হু সিত্তাম মিন শাওয়াল, রমজানের রোজা পূর্ণ করার পরে এরপরে শাওয়াল মাসে 6টি রোজা। অনেক সময় আমরা অনেকে গুলিয়ে ফেলি যে অনেক, আমার খুব কাছের মানুষের কাছ থেকে শোনা যে সমস্যা নাই, শাওয়াল মাসের আর ওই মহিলারা বলে ভাঙতি রোজা, তো শাওয়াল মাসের রোজা আর ভাঙতি রোজা একসাথে রাখলেই হবে। কি চালাক, চিন্তা করেছেন যে একসাথে রাখলেই হবে না। শাওয়াল মাসের রোজা ভিন্ন, আপনার ভাঙতি রোজা ভিন্ন। আপনাকে আপনার ভাঙতি রোজা আদায় করার পরে এরপরে শাওয়াল মাসের 6টি রোজা রাখা লাগবে। আর পুরুষদের ক্ষেত্রে যারা ইচ্ছাকৃতভাবে রমজানের রোজা ছেড়ে দিয়েছেন, 60টি রোজা করবেন এরপরে আপনার জন্য। অনেকে আছে না ইচ্ছাকৃতভাবে রোজা করেনি, কেন তো ভালো লাগে না, অভ্যাস নাই। এরকম পাবলিক যারা আছেন তাদের জন্য যেই কয়টি রোজা ছেড়েছেন সেই কয়টি 60টি রোজা করা লাগবে। এরপরে একটিতে 60টা, যেই কয়টা সেই কয়টা 60টা, একটি রোজা সমান সমান 60টি রোজা। এরপরে আপনি শাওয়ালের করেন, মানে কুরবানির পরে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা রমজানের রোজা রেখেছি, শাওয়াল মাসের রোজা রাখার ক্ষেত্রে পূর্ণ 1 মাস যে কোনো সময় আপনি একসাথে 6টি রোজাও করতে পারেন, অথবা আপনার যে কয়দিনে আপনার সুবিধা মনে হয় সেই কয়দিনে আপনি রোজা রাখতে পারেন। এই জায়গা থেকে একটি মাসালা আরও স্পষ্ট করে দিই, আমাদের এই মহল্লাতেই বেশি এই মাসালাটা নিয়ে গ্যাঞ্জাম রয়েছে। আমি বারবার যে কথাটি বলি, শুক্রবার কেন্দ্রিক কোনো রোজা রাখা যাবে না। আপনার কোনো বড় যদি হুজুর থাকে, ওই হুজুরের কাছে যদি কোনো দলিল থাকে নিয়ে আসেন। ওই অমুক হাজি বলেছে, তুমুক মা বলেছে, ওটা দলিল না। আপনার কাছে যদি কোনো দলিল থাকে, কোনো হাদিস থাকে, তাহলে নিয়ে আসেন যেন রমজান মাসে শুক্রবার কেন্দ্রিক রোজা রাখা যাবে, তাহলে মেনে নেব। আমি কি বুঝাতে পারছি? শুক্রবার জুমার দিন বরকতের দিন, এই বরকতের দিনের জন্য আমি রোজা রাখছি, এই রোজা রাখা যাবে না। বুঝাতে পারিনি আপনাদেরকে যে আজকে শুক্রবার বরকতের দিন, সাপ্তাহিক ঈদের দিন, এই জন্য আমি রোজা রেখেছি, এই রোজা রাখা যাবে না। কিন্তু এই শাওয়াল মাসে শুক্রবারের দিন আপনার ছুটি, আপনি যদি রোজা রাখেন শাওয়ালের রোজা, তাহলে শুক্রবারে আপনি রোজা রেখেছেন কিসের রোজা? শাওয়ালের না শুক্রবারের? শাওয়ালের রোজা রেখেছেন না? আপনি রোজা রেখেছেন কিসের? যে আমার শুক্রবারের দিন ছুটির দিন, আমি শুক্রবারের দিন রোজা রাখলাম শাওয়াল মাসে, তাহলে রোজাটা কিসের হলো? শুক্রবারের নাকি শাওয়ালের? শাওয়ালের রোজা হলো। আপনার নিয়াতটা কিসের নিয়াত? শাওয়ালের নিয়াত। সেক্ষেত্রে আপনি শুক্রবারে রোজা রাখতে পারবেন।
কিন্তু শুধুমাত্র নিয়াতই আপনার শুক্রবারের দিন এমনি রোজা রাখা, শুক্রবারের জন্য, এই রোজা হবে না। তবে আপনার নিয়াত যে শুক্রবারের দিন আমার ছুটির দিন, এই ছুটির দিন আমি শাওয়ালে রোজা রাখবো, সেক্ষেত্রে আপনি রোজা রাখতে পারবেন। বুঝাতে পেরেছি সকলে ইনশাআল্লাহ। এরপরে 5 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন রমজানের পরবর্তী রমজানে আমার আপনার রমজানের রোজা রাখা তৌফিক দিলেন। এরপরে 5 নাম্বার, আমার আপনার জন্য রমজান পরবর্তী করণীয় বেশি বেশি দোয়া করা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি চাওয়া যে আল্লাহ রমজানে এত কষ্ট করে রোজা রেখেছি, তারাবির নামাজ আদায় করেছি, তেলাওয়াত করেছি, দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনেছি, আল্লাহ তুমি এগুলো কবুল করে নাও। মুহাদ্দিসিনগণ বলেন সাহাবায়ে কেরামদের স্বভাব ছিল রমজানের পরেও 6 মাস তারা লাগাতার আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ রমজানের রোজা তুমি কবুল করো, রমজানের আমলগুলো কবুল করো। এই রমজানে এত কষ্ট করে আমল করেছি, এগুলো যদি কবুল না হয় তাহলে আর কোনটা কবুল করব? আর কি বা আছে আমাদের? তো এই জন্য আল্লাহর কাছে সর্বোচ্চ দোয়া করা যে আল্লাহ রাব্বুল আলামিন যেন রমজানের এই আমলগুলো, রমজানে আমি আপনি যে কষ্ট করেছি, আল্লাহ যেন এই কষ্টগুলোর বিনিময় আমার আপনার যেন জীবনের গুনাহ এবং আমার আপনার আমল যেন কবুল করে। সকলে বলছে আমিন। 6 নাম্বার, রমজান পরবর্তী আমার আপনার জন্য করণীয় নফল ইবাদতের অভ্যাসকে ধরে রাখা। রমজানুল মুবারকের বরকতে আমার আপনার একটু হলেও নফল ইবাদতের অভ্যস্ত আমরা ছিলাম। না হলেও তারাবির নামাজের পরে 2 রাকাত, অথবা তারাবির নামাজের আগে 2 রাকাত, অথবা না হলেও তাহাজ্জুদের নামাজ পড়েছি, না হলেও তো কিয়ামুল লাইল আমরা পড়েছি। তো এই অভ্যাসগুলোকে বাকি 11টি মাস জারি রাখা, প্রতিদিন না পারলেও যেই কিছুদিন আমার সাপ্তাহিক যে ছুটিগুলো থাকে, এই ছুটিগুলোতে তাহাজ্জুদের নামাজের অভ্যাস রাখা, অতিরিক্ত নফল ইবাদতগুলোর অভ্যাস রাখা। তাহাজ্জুদের নামাজ এমন এক পাওয়ারফুল নামাজ, এমন কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি এই তাহাজ্জুদের নামাজের আমল করার পরে দোয়া করে পায়নি, এমন কোনো ব্যক্তি নাই। যা চেয়েছে আল্লাহর কাছে তা পেয়েছে। তবে আমি কিন্তু বারবার বলি, যুক্তিক চাওয়া লাগবে। আবার তারেক জিয়ার পদ চাইলে তো আর হবে না, কি বলেন? যুক্তিক চাওয়া। আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে আপনার যৌক্তিক যে চাওয়া রয়েছে, এই চাওয়াগুলো আল্লাহর কাছে যদি চান অবশ্যই অবশ্যই পাবেন। আমি আমার জীবনে অনেক পেয়েছি। আমার ওস্তাদ ছিলেন একজন পোরশা বড় মাদ্রাসায়, ওনার চাকরি একদম প্রিন্সিপাল সাহেব সিগনেচার করেই দিয়েছে যে ওনার চাকরি নাই, অমুক তারিখ থেকে ওনার চাকরি বাদ। কিন্তু ওনার উপর এটা জুলুম করা হয়েছে, মিথ্যা তহমত দিয়ে ওনার চাকরিটা বাদ করা হয়েছিল। তো ওনার কথা ছিল আমাদের কাছে বারবার বলতেন যে চাকরি চলে যাক, আমার কাছে সমস্যা নাই, কিন্তু মিথ্যা অপবাদ দিয়ে যেটা আমার বের করা হচ্ছে, মহাতামিম সাহেবও জানে না, প্রিন্সিপাল সাহেবও জানে না, এই জিনিসটা যেন আমার কাছ থেকে দূর হয়, এরপরে যেন আমি মাদ্রাসা থেকে বিদায় নিই। আমরা দেখেছি যে আমরা যে কয়দিন, আমরা তো ফজরের নামাজের 1 ঘন্টা, আজানের 1 ঘন্টা আগে হেফজখানার ছাত্ররা উঠে, তো আমরা যখন উঠেছি হুজুরকে দেখেছি প্রায় 1 ঘন্টা হাও মাও করে উচ্চ স্বরে কেঁদেছে, উচ্চ স্বরে কেঁদেছে। 4 দিন অথবা 5 দিনের দিন এই সমস্যার সমাধান হয়ে গেল। নিজের চোখে দেখেছি, নিজের জীবনেও দেখেছি। তা আপনার পারিবারিক সমস্যা, আপনার ব্যবসায় সমস্যা, সামাজিক সমস্যা, আল্লাহর কাছে যদি তাহাজ্জুদের নামাজ পড়ে কন্টিনিউ কয়েকদিন দোয়া করতে পারেন, আপনার মনের নেক যদি চাওয়া হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই কবুল করবে। বান্দা হিসেবে সর্বোচ্চ চেষ্টা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব ছিল দিনের বেলা উনি সারাদিন দিনের প্রচার করতেন, দাওয়াত দিতেন, রাত্রিবেলা আল্লাহ রাব্বুল আলামিনের পায়ে সেজদা দিয়ে কাঁদতেন। এই অভ্যাস আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার আপনার জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করে। সকলে বলছি আমিন। 7 নাম্বার, রমজান পরবর্তী আমার আপনার জন্য করণীয় হওয়া উচিত রমজানুল মুবারকে কোরআন তেলাওয়াত না করলেও শুনে শুনে কিছুটা চেষ্টা করেছি যে কোরআন তেলাওয়াত শোনা। রমজান পরবর্তী জীবনেও আমার আপনার জীবনে যেন কোরআনময় জীবন হয়। কোরআন তেলাওয়াত না জানলে কোরআন তেলাওয়াত শিক্ষা যেন আমি আপনি নেওয়া শুরু করি। যারা কোরআন তেলাওয়াত জানি, রমজানের পরেও যেন অল্প কিছু হলেও এই তেলাওয়াতের অভ্যাস রাখি। পারবো তো ইনশাল্লাহ? আচ্ছা, সূরা ফাতিহা কোরআনের বাইরে নাকি কোরআনের ভিতরে? সূরা ইখলাস তো আমি যদি কোরআন একবারে সরাসরি পড়তেও না জানি, সূরা ফাতিহাটাকেও যদি কোরআন মনে করে এমনি সময় বসে তেলাওয়াত করি, আল্লাহ সওয়াব দিবে না? দিবে না? এই জন্য এই অভ্যাস চালু রাখা। 8 নাম্বার, তওবা ইস্তেগফারের উপর অবিচল থাকা।
রমজান মুবারকে যেমন আমি আপনি ইস্তেগফার, তওবা, ইস্তেগফার এগুলো করেছি, এই অভ্যাস রাখা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা নূরের 31 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে মুমিনগণ তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো যাতে তোমরা সফলতা অর্জন করতে পারো। তওবা নিয়ে বিরাট আলোচনা রয়েছে। আপনি যদি সঠিকভাবে তওবা করতে পারেন, আপনার জীবনে নাই এমন কোন শব্দ থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন তওবার অভ্যাস আমার আপনারা করার তৌফিক দান করুন। 8 নাম্বার, রমজান মাসে আমরা জামাতের সাথে নামাজ আদায় করেছি, করি না করি নাই? কোন রকম ইফতারি করে মসজিদে দৌড়, সেহরির সময় মসজিদে এসেছি। এই জামাতের সাথে নামাজের অভ্যাসটা বাকি 11টি মাস রাখা। জামাতের সাথে নামাজ আদায় করলে হাদিস শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 27 গুণ সওয়াব দান করেন। রমজান মাসে আমি আপনি এই ইবাদত করার চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন, দাঁড়িয়ে থাকেন 2 সেকেন্ড, আল্লাহ রাব্বুল আলামিন আমারে আপনারে এই বিষয়গুলো আমল করার তৌফিক দান করো, সকলে বলছি আমিন। যে 9টি বিষয় নিয়ে আলোচনা হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই 9টি বিষয় আমার আপনারে বোঝার তৌফিক দান করো, সকলে বলছি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি।